আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সৌদি প্রবাসী ভাইদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে টেম্পু থেকে ক্যাশ পিক আপ অথবা মানিও ট্রান্সফার করবেন নামের উপরে। শুধুমাত্র নাম দিয়ে ক্যাশ পিক আপ কীভাবে বাংলাদেশ থেকে রিসিভ করবেন, পুরো প্রসেস আমি এই ভিডিওতে আজকে দেখাবো। তো আপনারা জানেন টেম্পুতে স্ক্রিন রেকর্ডার কাম করে না, এজন্য আমি আরও একটি মোবাইল থেকে ভিডিওটা করতেছি। সেক্ষেত্রে ভিডিও পরিষ্কার নাও হতে পারে, ইনশাল্লাহ পরিষ্কার হবে। তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো চলুন কথা না বেরিয়ে আমরা সরাসরি কিভাবে ট্রান্সফার করবেন আমি সরাসরি বেনিফিশিয়ারি অ্যাড করে আপনাদের আজকে দেখাবো, ট্রান্সফার করে দেখাবো। সেই জন্য করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার মনিও নামে যে অপশনটি আছে, আমরা এটাতে ট্যাপ করে দিব। তো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা ইন্টারন্যাশনাল ট্রান্সফার নামে যে অপশনটি আছে, আমরা অবশ্যই ইন্টারন্যাশনাল ট্রান্সফার যেটা আছে এটাতে ট্যাপ করব। করার পরে আমাদের যেহেতু নামের উপরে কোনো অ্যাকাউন্ট আমরা তৈরি করিনি, সেক্ষেত্রে আমরা একটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা কি করবেন, ক্যাশ পিক আপ পাঠানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ এই অপশনটাতে আপনারা ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিয়ে এটা এগ্রি করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে তিনটে অপশন দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করব। তো এখান থেকে সিলেক্ট করার আগে অবশ্যই আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমার কান্ট্রি যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা ক্যাশ পিক আপ যেহেতু আমরা পাঠাবো, ক্যাশ পিক আপ টাকা পাঠালে অতি দ্রুত চলে যায় টাকা। তো আমি ক্যাশ পিক আপ সিলেক্ট করলাম এখান থেকে। আপনারা যদি বিকাশে পাঠাতে চান বিকাশ সিলেক্ট করবেন, অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি পাঠাতে চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ক্যাশ পিক আপ সিলেক্ট করলাম, করার পরে এটা নেক্সট করে দেব। দেওয়ার পরে এখানে অবশ্যই বাংলাদেশের একটি, যার নামের উপর পাঠাবেন তার অবশ্যই একটি নাম্বার এখানে আপনাদের দিতে হবে। আপনার নাম্বার না, বাংলাদেশে যার নামে পাঠাবেন তারই নাম্বার এখানে সঠিকভাবে বসাবেন। তো এখানে নাম্বার বসানোর পরে উপরে তার ফুল নাম সঠিকভাবে বসাবেন। তো আমি তার নাম দিচ্ছি এখানে। আপনারা ফুল নাম অবশ্যই সঠিকভাবে বসাবেন, ভুল হলে টাকা কিন্তু ভুল হয়ে যাবে। কিন্তু এটা বড় হাতের করে দিবেন, দেখতে সুন্দর লাগবে। তো আমি এটা করতেছি, নাম লিখতেছি। তো নাম লিখবেন, এরপরে বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি। এখানে শূন্য আপনারা দিবেন না, শূন্য এটা কেটে দিবেন, শুধু 1 থেকে শুরু করবেন। তো আমি শূন্যটা কেটে দিলাম। এরপরে বেনিফিশিয়ারির ন্যাশনালিটি সিলেক্ট করবেন। তো আমি ন্যাশনালিটি অবশ্যই সিলেক্ট করতেছি। তো এটা তো যেহেতু বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করব। এরপরে নিচে এখান থেকে একটি অপশন সিলেক্ট করবেন, তার সাথে আপনার মানে কি সম্পর্ক, সে কি ফ্যামিলির সদস্য, ফ্রেন্ড, অথবা আপনার কোনো অ্যাকাউন্ট। তো আমার সেহেতু রিলেশনশিপ তার সাথে, সে আমার হয়তো ফ্যামিলির লোক। তো আমি এখান থেকে ফ্যামিলি সিলেক্ট করে দিলাম। আপনারাও ফ্যামিলি দিতে পারেন, কিংবা অন্য কোনো যে কোনো কিছু দিতে পারেন। দেওয়ার পরে এটা নেক্সট করে দিবেন। তো আমি নেক্সট করে দিলাম। এরপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিডিটি, এটা অটোমেটিক চলে আসবে। তবে কোন কোন ব্যাংক থেকে রিসিভ করতে পারবেন নামের উপর পাঠালে, সেই ডিটেলস দেখতে চাইলে এখানে ট্যাপ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অগ্রণী ব্যাংক, আল আরাফা ব্যাংক, ইসলামী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্রাক ব্যাংক, ব্রাক বাংলা ব্যাংক। এখানে বিভিন্ন ধরনের ব্যাংক আছে, আপনারা এসব ব্যাংক থেকে আপনারা কালেক্ট করতে পারবেন।
যে কোনো ব্যাংক থেকে। আপনারা এটা দেখে নিতে পারেন অথবা না নিলে কোনো সমস্যা নেই। তো আমরা ব্যাগে চলে আসলাম, তো আমরা ব্যাগে আসলাম। এরপরে এটা কি করব, আমরা সেভ করে দিব। তো এটা সেভ করলাম। এরপরে আমাদের কাছে একটি ওটিপি আসবে। তো ওটিপি আসার পরে ওটিপিটা আমরা দেখে নিব, এখানেই বসিয়ে দেব। ওটিপি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের বেনিফিশিয়ারি কিন্তু সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা ডাউন করে দেব। আমাদের কাছে একটি কল আসবে টেমকু থেকে, কলের জন্য আমরা অবশ্যই ওয়েট করব। দেখতে পাচ্ছেন কলটি চলে এসেছে। এবার আমি রিসিভ করে দেখাচ্ছি। তো আমরা 1 প্রেস করে দিব, যেহেতু আমরা এটা অ্যাপ্রুভ করব। Thank you for using Sigma. কল অটোমেটিক কেটে যাবে এবং আমরা এখন দেখব আমাদের বেনিফিশিয়ারিটি অ্যাড হয়েছে কিনা। এজন্য করে আমরা ফ্যামিলিতে টাইপ করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেনিফিশিয়ারি কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখুন আমরা যদি এখানে যদি ট্যাপ করি, এডিটে যদি দেই, তাহলে দেখতে পাচ্ছেন এটা ক্যাশ পিক আপ। আমি যেহেতু যেটা করেছি ওটা কিন্তু, তো এটা ক্যাশ পিক আপ। তো আমরা এডিট করে এটা দেখলাম। এরপরে আমরা কি করব, ব্যাগে চলে যাব। তো আমরা ব্যাগে চলে আসলাম। এরপরে আমরা সেন্ড মানি কীভাবে করব বাংলাদেশে, সেই প্রসেস আপনাদের দেখাচ্ছি। তো আমরা টাকা ছাড়ার জন্য কি করব, সেন্ড মানি যে বাটনটি আছে আমরা এটার উপর ট্যাপ করে দিব। তো আমি এটার উপর ট্যাপ করে দিলাম, একটু লোড নেবে। তো একটু লোড নেওয়ার পরে আমরা কি করব, উপরে এখানে অ্যামাউন্ট বসাবো। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি 10 টাকা এখানে লিখলাম। লেখার পরে আমি নিচে চলে আসবো। আসার পরে এখান থেকে একটি অপশন আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এটা ফ্যামিলি মেনটেন্স করে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, সেন্ড যে বাটনটি আছে আমি এটার উপর ট্যাপ করে দেব। তো একটু লোড নেবে। তো লোড দেওয়ার পরে এখানে চলে আসবে আপনাদের পুরো ডিটেলস, ক্যাশ পিক আপ, ফ্যামিলি মেনটেন্যান্স এবং ট্রান্সফার ফি আপনাদের 5 টাকা এবং আপনাদের ভ্যাট রয়েছে 75 হালালা। তো এটা বলতেছি এটা কেন ফি আসলো, আপনারা যদি 1000 রিয়ালের কম যদি ট্রান্সফার করেন সেক্ষেত্রে 5 টাকা চার্জ কাটা হবে, ফি কাটা হবে এবং 75 হালালা আপনাদের ট্যাক্স কাটা হবে, ভ্যাট কাটা হবে। তো আপনারা বুঝতে পারলেন 1000 রিয়ালের যদি উপরে যদি পাঠান সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ ফ্রি এই সার্ভিস থাকবে। তো আমরা এখন ট্রান্সফার করার জন্য কি করব, আমরা সরাসরি পে নামের যে অপশনটি আছে এটার উপর ট্যাপ করে দিব। তো এটার উপর ট্যাপ করার পরে আমাদের এখানে একটি ওটিপি চলে আসবে। আমরা ওটিপি এখানেই বসে দিব। ওটিপি বসে দেওয়ার পরে আমাদের এখানে ডন নামের একটি অপশন আসবে। আমরা ডন করে দিলে আমাদের ফোনে ব্যাংক থেকে একটি কল আসবে। কলটি আমরা রিসিভ করে অ্যাপ্রুভ করে দিব। এক চাপলে আমাদের টাকা সেন্ড হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা টাকা সেন্ড করবেন। যেহেতু আমি টাকা আজকে সেন্ড করব না, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি পুরো কথাগুলো বললাম। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আমি কি বলেছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায় আমি মোহাম্মদ জাকির হোসেন। সালামু আলাইকুম।